একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:5 হলে তাদের মূল্যের অনুপাত কত? তো অনেকেই অপশন টেস্ট করে করার চেষ্টা করবে। তো সেই হিসেবে এখানে যেহেতু এখানে লাস্টে 5 আছে, তো 5 এর গুণিতক থেকে এখানে একমাত্র অপশন এতেই আছে 5। 5 এর গুণিতক 5 কে 5, অন্য কোনো অপশনে নেই। সেই হিসেবে অনেকেই অপশন এ সঠিক উত্তর করবে। তো যাই হোক, অঙ্কটি এবার আমি বুঝিয়ে করাবো। তাদের মূল্যের অনুপাত কত? তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা 50 পয়সা মানে পয়সায় আছে, এটা 25 পয়সা মানে এটাও পয়সা আছে। তো আমি 1 টাকাকে চাইবো পয়সা নিয়ে যাওয়ার। তো সকলেই আমরা জানি যে 1 টাকা সমান 100 পয়সা হয়। তো অনুপাতের দিক দিয়ে এই 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত বলেছে 2:3:5, অর্থাৎ অনুপাতের দিক দিয়ে এই 1 টাকা মানে 100 পয়সা দুটি, 50 পয়সা অনুপাতের দিক দিয়ে কটা 3টি, আর 25 পয়সা অনুপাতের দিক দিয়ে কটা আছে 5টি। তো যেহেতু আমাদের মূল্যের অনুপাত বের করতে দিয়েছে, তাই এই অনুপাত দিয়ে আমরা এইভাবে ধরে অঙ্কটা করতে পারবো। যেহেতু মূল্যের অনুপাত বলেছে মানে মূল্য বার করতে হবে, সেক্ষেত্রে দুটি 100 পয়সার মূল্য কত হবে? 2 এর সাথে 100 গুণ করলে 200 পয়সা হচ্ছে। একইভাবে এখানে 3টি 50 পয়সার মূল্য হয়ে যাবে, 3 এর সাথে 50 গুণ করলে 150 পয়সা। একইভাবে 5টি 25 পয়সার মূল্য হয়ে যাবে, 5 এর সাথে 25 গুণ করলে 125 পয়সা। এবার এটা আমরা দেখতে পাচ্ছি এখানে কাটাকুটি হবে। দেখো প্রত্যেকের মধ্যে পয়সা 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 কেটে দিলাম। আচ্ছা 200, 150 এবং 125, 5 দিয়ে তোমরা কাটতে পারো, আমি একেবারে 25 দিয়ে কাটছি। 25 দিয়ে 200কে কাটলে কত? 8, যেহেতু 25 8 200, 25 6 150। আচ্ছা 25 5 125, তাহলে মূল্যের অনুপাত হয়ে যাবে 8:6:5। অপশনের সঠিক উত্তর।